মর্নিং। গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ডিম্পু হাসিস না, অনেক ভুলভাল হবে। আমরা এখন লিফটে আছি। গাড়ি আসবে 6:30, এখন সকাল 6:30 বাজে, 26শে ডিসেম্বর 2024। ঠিক আছে, আমাদের সাথে আরও একটা ফ্যামিলিও যাবে, দেখা হবে। তাই ও আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলি। হ্যাঁ হ্যাঁ, ওখানে নিচে গিয়ে সারপ্রাইজ নিচে গিয়ে। ওকে ঠিক আছে, চলেছি আমরা এখন। পুরো অন্ধকার, 6:10-15 বাজে, এখনো আলো ফোটেনি। গুড মর্নিং অর্ণা, গুড মর্নিং। গাড়ি চলে এসেছে, সমস্ত লাগেজ ওপরে তোলা হচ্ছে। কি বলছিস? স্টার্ট করে দিয়েছি আমরা। আমরা কোথায় যাচ্ছি এখনো কিন্তু ব্লগে বলিনি। আমরা যাচ্ছি উটিতে, আর আমাদের সাথে রয়েছে পেছনে এই যে বাচ্চা পাটি। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে, সকালে আমরা কেউ কিছু খেয়ে বেরোইনি, সবাই খাবে খাবে বলে চিৎকার করছে। ব্রেকফাস্ট করি, তারপর আবার কথা হবে। এখানে ব্রেকফাস্ট করতে সবার খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকেই বলছে। দেখি এখানে কি পাওয়া যায়। চলে এসেছি রেস্টুরেন্টে, ব্রেকফাস্ট করব। বেশ বড় আর বেশ ভিড়। সবার মুখ চোখ শুকিয়ে গেছে খিদের চোখে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, সবার খিদের জ্বালা কমে গেছে। এখন আমরা মনের খুশিতে অন্তাক্ষরী খেলতে খেলতে বাকি পথটা যাচ্ছি। ওয়ে টু টি। কোথায় পৌঁছলাম? মাইসোর এক্সপ্রেস হাইওয়ে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। কি সুন্দর রাস্তাটা। কলকাতার এক নাট্য কোম্পানি ন হবে, তাসের ঘর লাস্ট এখানে শোলের শুটিং হয়েছিল। সত্যি? জঙ্গল, শোলের শুটিং, জঙ্গল পাহাড়, বিখ্যাত সিনেমা শোলে, শোলে শুটিং হয়েছিল এখানে। इन कुत्तों के सामने मत नाच बसंती। कहना ही क्या কি সুন্দর হলুদ ফুলগুলো লাগছে, কিন্তু দেখ শেষ হয়ে গেল, যা ভিডিওটা করলাম শেষ হয়ে গেল। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে উটির কাছাকাছি চলে এসেছি। पहाड़ों के ऊपर जंगल के पार देखो कौन अपने शहर आगे गाना सुनो निंजा हथौड़ी अपने घर आया। কি সুন্দর। এটা কার্টুন আছে না? আরে তিনটে আছে রে, এই হরিণ কি সুন্দর, অনেকগুলো, ওই দিকটা অনেকগুলো ছিল। বাবা আমরা এখন বীরাপ্পনের জঙ্গলে ঢুকছি, জঙ্গলে ঢুকতে ঢুকতেই হরিণ দেখে ফেললাম। আর পাবি না। কি দারুণ। 10 মিনিট আগে একটা বাঘ ক্রস করছে।
তার আগে বাইসন 4টে। পুরো পাহাড়, তার মধ্যে জঙ্গল। কি করে খুঁজবে মালটাকে? ওই জন্য শেষ মুহূর্তে ধরা দিয়ে যে সারেন্ডার করেছে তাই। কে কে? বীরাপ্পান বীরাপ্পান লাস্টে করেছিল সারেন্ডার করে যখন ও অসুস্থ হয়ে পড়লো। কোথায়? কত হরিণ! বাবা ভিডিও কর, তারপর ভয়েস ওভার দিয়ে দেবে। ভয়েস ওভার ভিডিও কর। প্রচুর, এক Goodness! বাবা, এতগুলো ভিডিও, এতগুলো হরিণ। কম করে 15টা হবে। আরো বেশি। বাহ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আর কি ও বললো না যে এখানে এই দেখ, এই দেখ, এই দেখ। বাহ, চমৎকার। চলছে তো ভিডিওটা? ভালো দিয়েছে না? চলছে। পোস্টটা ভালো। ওয়াও, মাই গুডনেস, আর লাভলি। বাঁদর। কি কাজ একটা পেয়েছে ওরা। আমার বাদরের জিনিস থাপ্পড় খেয়েছি আমি। সাউথ ইন্ডিয়া এই জন্য এরা শুটিং করতে বাইরে যায় না। জায়গা দেখো, আরে এইসব জায়গায় ঠিকঠাক লাইট পড়লে কি লাগবে দেখতে। আবার জলটা বেশ উৎসস্থল কোথায়? তুমি হাঁটো না, যাও হেঁটে হেঁটে। ক্যামেরা কি নিয়ে এলাও করে দেয়? কোথা থেকে আসছে? ওই তো এমনি বয়ে যাচ্ছে দেখো। এই লেকের মধ্যে জলটা এই জায়গাটা কি সুন্দর। সাইড দিয়ে পুরো বয়ে যাচ্ছে। এই গীত যাওয়ার পথে মনে হচ্ছে। হ্যাঁ, ডুলুং নদী। এই জায়গাটা কি সুন্দর। এই দেখো, এটা এই দেখ না। দিয়ে পুরো এখানে তো হাঁস দেখলাম। কই? পাশে। ওই দেখ, পানকৌড়ি। হ্যাঁ, ওই যে পাখিটা। গভর্নমেন্ট টেক ওভার করে নিয়েছে আর ভালো ভালো মতো সাজিয়ে ফাজিয়ে করে রেখেছে। আর করিস না সেরে আসবে। তোমাকে দেখি তো। এই দেখ, এটাকে দেখ, কি সুন্দর। উনি মামানি। ভিলেজ জঙ্গল পেরিয়ে আমরা বোধহয় আবার জঙ্গলের দিকে ঢুকবো। জঙ্গল পেরিয়ে আবার জঙ্গলে। কিন্তু এই দূরের পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে, এত সুন্দর লাগছে বর্ষাতে মানে মেঘ থাকলেও ভালো লাগে পাহাড়। এই জায়গাটা। আরে উটির বিউটিটাই হচ্ছে কি বলো তো? মনে হচ্ছে উটি খুব কাছাকাছি। পাহাড়ের কাছাকাছি খুব মেঘ থাকে, ওটাই উটির বিউটি। 30 কিলোমিটার। এই যে এই জায়গাটা। উটি আর কত কিলোমিটার 30 দেখাচ্ছে? কিলোমিটার। 30 30 কিলোমিটার। তাহলে তো বেশি নেই। বেশি নেই। পৌঁছে যাবার ঘন্টাও লাগবে না। একপাল বাঁদর কি করছে দেখ, এদিক ওদিক বসে আছে। হ্যাঁ দেখ, তুই এই টাইমে ও মা, গাছে তো ভর্তি। চারটে বন্ধু বসে গল্প করতে পারে না। আমি যখনই ভিডিওটা অন করি না, তখনই ডিম্পুর বাজে কথা শুরু হয়। গভর্নমেন্টের যা ট্যাক্সেশন পলিসি, বেঁচে থাকতেই দিতে পারতো বউ আর ছেলেরা তো। না না, সেটা না। তারপর থেকে এখন অনেকটা চেঞ্জ করেছে পলিসি। মডিউল চেঞ্জ করেছে। মডেল চেঞ্জ মানে কি আগে এটা জিওগ্রাফি দেখা জিওগ্রাফি পেজ ব্রোকেন। কাশ্মীরটাই ছিল মাউন্ট এভারেস্ট। আমার ফোনের জায়গা ছিল না বলে আমি Windows delete করে দিলাম, জানি। হ্যাঁ, এই উইন্ডো খুলে দাও। হ্যাঁ, বৃষ্টি মনে হচ্ছে। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 It's me, it's me, it's real me.
করছি এখন। এর যথেষ্ট ভালো জল আছে এত দূর থেকে ভালো জল আছে ওটা। শ্যামাপ্রসাদ একটা টানেল করেছে না, লংগেস্ট টানেল। তোমাকে যে থাপ্পড় মেরেছে মনে আছে? আর কোনো করো না। লাল গুণ এই দেখো কোলে আছে বাচ্চা। এই নিজের লেজ থেকে নিজেরই এখন কটা বাজে? 2:30 বাজে। এখন ওয়েদারটা ঠিক এরকম। পুরো মেঘগুলো নিচে নেমে এসেছে। বাড়িগুলো ডাকাতারা পাহাড়ের জঙ্গল। সুন্দর লাগছে। এই যে চন্দ্রদাই জায়গা সামনে গাড়ি আছে বলে শার্প বেল্ট দেখো, আমার সামনে গাড়ি আসছে না, আমরা আগে লাগিয়ে দিই। চাপিস না বাবা। ও দেখো পুরো সাদা। এটাই এরকম জায়গায় একদম তাই না, আসলে বলে না বিশ্বাস করা যায় না। পুরো মেঘের খেলা। অম্লান বেশ ভালোই বলেছে, ভালোই যে প্রথম দিনই চলো ওখানে, পরে এক্স্যাক্টলি না, রাস্তায় তো ভালো না পন্ডিচে আসলে এটার মানে এটাই কিচ্ছু visible ওরকম নয়। জিনিসটা একেবারেই বেড়ানোর জন্য ঠিক না। এই ফ্লাওয়ার্স গুলো দেখ কি সুন্দর। এই ফ্লাওয়ার্স আর বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো সাপ সাদা। পুরো সাদা দেখো, তলার হাত ফাত কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো আমার মনে হয় যেখানে যাবো সেখানটা মেঘের ওপরে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো অলরেডি আমরা মেঘে চলে এসেছি। এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, সেটাই মেঘের ওপরে থাকবে। না না, সত্যিকার ছেলে এটা করতেই পারে। Impossible। আমরা উঠি বাস স্ট্যান্ডে, এখান থেকে হোটেলে চলে যাবো। Quality charge। এটা একটা চার্চ। ভাবছি জিনিসটা আমার কোথা থেকে আসছে। কোথা এদিকে ট্রেন লেট, ওইদিকে এরকম স্মেল। তারপরে আর এদের অসভ্যতার শেষ নেই। এই পুলিশ ইন্সপেক্টরটা, সমানে ভুলভাল বকে যাচ্ছে। ইন্সপেক্টর না ট্রাফিক পুলিশ, সরাবি ক্যামেরা। ড্রেস। ক্যামেরা সরবে না। আমরা প্লিজ ধরা, আমাদের তুই ইন্টারাপ্ট করছিস গল্পটাতে। তো বাজে বাজে গল্প বলে যাচ্ছে তখন থেকে।
শোন না ও এখানে জোম্যাটো সুইগি আছে, ভেরি গুড। তারপরে খালি ওরা উড়িয়া বুঝলি তো হোটেলে চেক ইন করে গেছি আমরা। আমাদের হোটেলটা এই যে অর্কিডি, এই যে এটা লাগেজ রেখে দিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। অনেকটা দেরি হয়ে গেছে, এত জ্যাম ছিল উটিতে, উটি মেন শহরটায় এসে অনেকটা জ্যাম পেয়েছি, তাই দেরি হয়ে গেল। দেরি করেই লাঞ্চ করবো। একটাই জায়গা এই যে সব চলেছে লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, কিন্তু এখন ওয়েদারটা একটু পেছনটা দেখা যাচ্ছে, এই বাসটার জন্য দেখা যাচ্ছে। এই যে পুরো আকাশটা মেঘ, এই যে ভীষণ সুন্দর লাগছে। কেমন খাওয়া দাওয়া হলো? পারো খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল? হ্যাঁ, এও ফেলেছি একদম ফুল। আমরা সত্যি সবাই খাই। জমলাল্লা এর আগে বোধহয় দেখা না। চাইনিজ খেয়েছি আমরা সবাই, সেফ সাইডে চাইনিজ খাওয়াটাই খুব ভালো। চিকেন ফ্রাইড রাইস, চিকেন নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান, ড্রাই চিলি চিকেন এসবই খেয়েছি। টেস্টও খুব একটা খারাপ ছিল না। এবার দেখি কী করবো, হালকা হালকা আমি কুয়াশা পড়ছে না বৃষ্টি পড়ছে বুঝতেই পারছি না। আমরা ভাবছি যে হাঁটবো নাকি রুমে চলে যাবো, কারণ আজকে আর কিছু করা যাবে না, সব বন্ধ হয়ে যাবে, 6টার পরে সব বন্ধ। কোথায় কী করি একবার এই জায়গাটা। চলো এগো। খেয়ে উঠে একটু হাঁটছি এই সিটিটার মধ্যেই, কাছাকাছি রুমে, হোটেলেরও কাছাকাছি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ওই জন্য তুলছি। বাচ্চাগুলো সবাই রুমে চলে গেছে। আমরা হোটেলে ফিরে খুব আড্ডা দিলাম, গল্প করলাম, খুব মজাও করলাম, কিন্তু তখন আর রেকর্ড করা হয়নি কিছু। মাঝে ডিনারও করে ফেলেছি রুমে করে। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। কালকে আমাদের পুরো উটিটা ঘোরার প্ল্যান আছে। হচ্ছে কালকে বৃষ্টি খুব হবে না, আমরা ঘুরতে পারবো। আর আজকে শুয়ে পড়ি, খুব টায়ার্ড, ঘুমও পাচ্ছে। আবার কালকে আরেকটা ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ গুড নাইট।